হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, কিছুদিন ধরে যখন আমি বাজারের ব্লগিং করছিলাম তখন আমার ভিডিও শ্যুট করতে খুবই কষ্ট হচ্ছিল। যখন কাস্টমার আসছে তখন আমি তাদেরকে মাল দেওয়ার সময় আমি সেই ভিডিওটা শ্যুট করতে পারছিলাম না, কেননা মোবাইল হোল্ডার ছিল না আমার কাছে। প্লাস আমি কাউকে বলতেও পারছিলাম না যে আমার একটা ভিডিও শ্যুট করতে হবে, কেননা বাজারে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। তখন আমি একটা আইডিয়া লাগালাম যে চলো ফ্লিপকার্ট থেকে একটা স্ট্যান্ড অর্ডার করি। তখন আমি চলে গেলাম ফ্লিপকার্টের অ্যাপে, এখান থেকে গিয়ে আমি এই স্ট্যান্ডটা আমি চুজ করলাম। তারপরে সেটাকে আমি অর্ডার করলাম। অর্ডারে লেখা ছিল 183 টাকা, কিন্তু যখন অন্যান্য চার্জ মিলে লাস্টে হয়ে গেলো 199 টাকা, মানে 200 টাকা বলা যায়। তো দুদিন আগে অর্ডার করাতে সেটা ফার্স্ট ডেলিভারি হয়ে আজকে মঙ্গলবার 24শে আগস্ট এসে আমার কাছে পৌঁছালো। তো আগামীকাল যাব এবং বাজারে গিয়ে ওই স্ট্যান্ডটা দিয়ে আমি গিয়ে ভিডিও শ্যুট করব। তো সেটার থেকে ভিডিও শ্যুট হবে, আশা করি আগের থেকে কোয়ালিটি একটু ভালো হবে। আর সবার সাপোর্টের দরকার, সাপোর্ট হলে আমি আরও অনেক ভালো ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবো। তো চলো আনবক্সিং করা যাক, দেখা যাক অলরেডি কেমন হয়েছে আমাদের সেই গিফটটা। তো শুরু কর। তো গিফটটা নিয়ে এলাম, নিয়ে আসার পরপরই আমি এর সিলিংটা খোলা শুরু করলাম। তো এটা সিলিংটা ছিঁড়ে দিলাম, ভিতরের থেকে বক্সটাকে বার করলাম আর এটাকে স্লো মোশনে দেখানোর জন্য একটু চেষ্টা করলাম। তো আশা করি ভালো লাগবে। তারপরে এটাকে সম্পূর্ণভাবে খোলার জন্য আমি একটা ব্লেডের সাহায্য নিলাম। এখানে যে স্যালো টিপটা লাগানো থাকে সেটাকে কাটার জন্য ব্লেডটা ইউজ করলাম। তারপর আস্তে করে সেটাকে আমি বার করলাম। প্রথম বার করলাম মোবাইল হোল্ডারটা, যেটা মোবাইলকে ধরে রাখবে বা হোল্ড করে রাখবে। ঠিক আছে, এটা রোটেট আছে 360 ডিগ্রি। তো চারোদিকে এটা ঘুরবে, কোনো সমস্যা হবে না। এই দেখুন এখানে ঘোরানো যাচ্ছে। এরপর আমি বার করলাম যে ডান্ডাটা বা স্ট্যান্ডটা। এটা খুব যে বড় তা না, 1.5 ফুট বা 18 ইঞ্চির কাছাকাছি। ঠিক আছে, তার থেকে একটু ছোট হবে, তবে এর থেকে বড় হবে না। তো এটাকে আমি খোলার চেষ্টা করলাম যে কতটুকু হয়। তো খুব বেশি বড় না, দেখতেই পাচ্ছেন 18 ইঞ্চি সামথিং, 12 ইঞ্চি যাই হোক একটা হবে। এখানে লেখা ছিল 12 ইঞ্চি পর্যন্ত শায়দ। তো এরপরে নিয়ে আসলাম যে এটার পর যে ওজনটা আছে, এই ওজনটা মোবাইলটাকে হোল্ড করে রাখবে বা মোবাইলটার ওজনটাকে ভারসাম্য দেবে, যার জন্য এটা একটু ভারী ছিল। আর এটাকে আমি মোছার চেষ্টা করলাম, মনে হলো ডাস্ট লেগেছিল। একটু ঠুকে দেখলাম যে ভিতরে আসলে কি আছে, তো মনে হলো যে ওর মধ্যে কোনো কিছু ভারী জিনিস ভরে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে সেই রোটেটটা, যার মাধ্যমে আমরা মোবাইলটাকে নিচে আপ ডাউন করতে পারবো। তো আর কিছু নাই, দেখলাম বক্সটা খালি, বক্সটাকে ছুঁড়ে ফেলার একটা স্টাইল দিলাম, তবে স্টাইলটা ঠিকঠাকভাবে হলো না। তো এখন সময় হলো এটাকে সেট করার। তো যে সব হোল্ডিং সিস্টেম ছিল, তো সেটাকে আমি সেট করার চেষ্টা করলাম। তো প্রথম যে ভূমির সঙ্গে যেটা লাগানো থাকবে মাটির সঙ্গে, সেটাকে সেট করলাম। তারপরে মোবাইলে হোল্ড করার জন্য যে স্ট্যান্ডটা ছিল তার সঙ্গে এই 360 ডিগ্রি যে রেক্টাঙ্গুলারটা বা রেগুলেটরটা আছে সেটাকে সেট করলাম। একটু সোজা করে দেখলাম সেটা ঠিক হলো নাকি, সুন্দরভাবে টাইট করলাম। তবে এইখানের বিষয়টা আমি বুঝতে পারি নাই যে কী করে হবে, যার জন্য এটাকে আমি বারবার চেষ্টা করছিলাম। একবার এদিকে করে একবার চেষ্টা করলাম, দেখি কোনোভাবে এটা সেট করা যায় কি না। তো হচ্ছিল না, তখন মাথায়ও আসছিল না যে কী দিয়ে এটা আমি করব। তো পরবর্তীতে আমার মনে হলো এটাকে সম্পূর্ণ খুলে দিতে হবে। তারপরে আমি কি করলাম, একটু একটু করে ঘুরিয়ে ওটাকে সম্পূর্ণ খুলে দিলাম। খুলে দেওয়ার পরে যখনই এই স্ক্রুটার মধ্যে আমি ঢুকিয়ে দিলাম আস্তে করে, তারপর ওটাকে আবার সুন্দরভাবে টাইট করার চেষ্টা করলাম। এবার দেখলাম যে হ্যাঁ, সুন্দরভাবে আমাদের মোবাইলটার হোল্ডারটার সঙ্গে সেট হয়ে গেছে স্ট্যান্ডটা। তো এবার আমাদের কাজটা কমপ্লিট হলো। এবার একটু দেখতে হবে যে কেমন লাগছে। এই দেখুন কত সুন্দর, সেটা 360-র মতো করে ঘুরছে। এবার এটার সঙ্গে আমি সেট আপটা করে নিলাম সুন্দরভাবে, ওর মতোই দেখতে হচ্ছে। এবার কি করব, সুন্দরভাবে আমি মোবাইলটাকে একবার হোল্ড করে দেখাবো যে আসলে মোবাইলটা হোল্ড করা যাচ্ছে নাকি। তারপর এখানে মোবাইল ছিল পাশে, যে আমার দিত মোবাইলটা, সেটাকে হোল্ড করার চেষ্টা করলাম। দেখলাম যে হ্যাঁ, সুন্দরভাবে হোল্ড করা যাচ্ছে। আর ব্যালেন্সটা, মোবাইলের যে ব্যালেন্সটা, নিচের যে ওই ভূমিটা আছে সেটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছে, মানে ব্যালেন্সটা নিতে পারছে। তো যাই হোক, যখন আমি ভিডিও শ্যুট করছিলাম তখন বাজে 3:51। তো দেখলাম এখানে যে মোবাইলটা ঠিকঠাকভাবে হোল্ড করা যাচ্ছে কি না, সুন্দরভাবে 360 দিকে ঘুরিয়ে দেখলাম যে ঠিকঠাক আছে কি না। তো আশা করি এটা সেট আপটা সুন্দর হয়েছে। আর এদিকে একবার রোটেট করেও দেখলাম যে সব ঠিক হচ্ছে কি না। আসলে তো অনেক সময় একরকম দেখায়, আর তার জন্য দেখলাম যে সব ওকে আছে। তো চলো এটাকে আমরা কাজে লাগাতে পারবো। আর বন্ধুরা, যদি এই জিনিসটা আপনাদের পছন্দ হয় তো অবশ্যই এটাকে একটা লাইক করবেন। ঠিক আছে, আর কেমন হলো সেটাও কমেন্টের মাধ্যমে
তো ফাইনালি সেট আপের পর আমাদের যে মোবাইল হোল্ডার সেটা দেখতে এরকম লাগছে, যেটা আমি বাজারে কোনো এক কর্নারে অথবা সামনে রেখে আমি সুন্দরভাবে এইটা মোবাইলটা সেট করে আমি ভিডিও শ্যুট করতে পারবো। তাতে ভিডিওটা আরও কোয়ালিটি ভালো হবে, দেখতে সুন্দর হবে, সব দিক দিয়ে পারফেক্ট হবে। আর এইটা ক্যারি করা খুবই ইজি, দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেম। আমি এই স্ট্যান্ডার নিজের যে ভারী অংশটা আছে সেটা খুলে দিয়ে আলাদাভাবে নিয়ে স্ট্যান্ডটা খুবই ছোটো, ঠিক আছে, যার জন্য আমি এটাকে অর্ডার করলাম। আর এটা নিয়ে সব জায়গাতে মোটামুটি ক্যারি করা যায়, খুব একটা জায়গার প্রয়োজন হবে না। তো আমি খুব হ্যাপি। আর কারো যদি অর্ডার করার দরকার থাকে তাহলে আমি ফ্লিপকার্টের এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, তারা ওই জন্য এটা অর্ডার করতে পারে। আর দেখতে খুবই সুন্দর, প্লাস যে কোনো জায়গায় গিয়ে ভিডিও শ্যুট করা যায়, দেখুন সুন্দরভাবে ভিডিও শ্যুট করা যাবে।